ইন্ডাস্ট্রির কোনো মানুষই পায়নি ভাই আমি, কারণ ইন্ডাস্ট্রির মানুষ মনে হয় অনেক বেশি স্বার্থপর। আমাকে কাজে লাগে না তাই কেউ আমাকে ফোন দেয় না, বিষয়টা এমন। এখন আমি তো বললাম আমাকে কারো প্রয়োজন নাই তাই আমাকে কেউ ফোন করে না, এটাই কষ্ট লাগে। কোনো কিছু মানে উদয় হওয়ার মতো কিছু আর থাকতো না। স্টেজকেই মনে করতাম বেশি। জি, অনেক মনে পড়ে, অনেক। যেমন দেশের বাইরে একটা স্টেজে আমি গান করছি, ওই স্টেজের সব মানুষই চোখ দিয়ে পানি ফেলছে, এরকম স্মৃতি মনে আছে। জি। রবি ভাই, রিঙ্কু ভাই, আপনার এখনকার যে শারীরিক অবস্থা, মানে আগের থেকে আমরা তো কিছুদিন আগে দেখেছিলাম একটু খারাপ ছিল, এখন কি একটু বেটার? একটু বেটার আগে থেকে। আর ডাক্তাররা ফাইনালি কি বলছে আপনাকে? ডাক্তাররা ফাইনালি বলছে যে ইমপ্রুভ হবে, সময় লাগবে। এই গানে জ্যোৎস্না বিলাস যে গানটি, এই গানে যুক্ত হবার এই ঘটনাটি একটু ছোট করে। এই গান তো রাজের গান। গান প্রথম দেখি পছন্দ হয়েছিল আমার, ওকে বলছিলাম যে গানটা আমি করবো, তো করছি। যেহেতু অসুস্থ ছিলেন, এই রেকর্ডিং এর সময় কোনো অসুবিধা হয়েছে? না, ও তখন ছিল, তখন মানে এই 3বার স্ট্রোক হওয়ার আগে, তখন একবার স্ট্রোক হয়েছিল। জি। ইন্ডাস্ট্রির মানুষের এই যে অসুস্থ হয়ে যাওয়ার পর কতটা খোঁজ খবর নিয়েছে এরকম? ইন্ডাস্ট্রির কোনো মানুষই পায়নি ভাই আমি, এটা একটু জানতে চাই। কারণ ইন্ডাস্ট্রির মানুষ মনে হয় অনেক বেশি স্বার্থপর। আমাকে কাজে লাগে না তাই কেউ আমাকে ফোন দেয় না, বিষয়টা এমন। ভাই এই টপিকে বেশি দূর যান না, আপনারা তো বুঝেন। নেগেটিভ কিছু বলার দরকার নেই। ওকে, আমি পজিটিভ। ভাই ছেড়ে দেন, এরপরে বিপদে পড়ে যাবো। জি জি, ছেড়ে দেন, ছেড়ে দেন। ভালো লাগে না। যদি দর্শকের উদ্দেশ্যে যারা আমার গান পছন্দ করেন তারা গান শুনুন, চেষ্টা করছি আমি, যদি ভালো করে গাইতে পারি আবার গাবো ইনশাল্লাহ, আবার গাবো। রিঙ্কু ভাই, আপনি যেহেতু প্রথমেই মানে খুব দ্রুত কম সময়ের ভেতর জনপ্রিয়তা পেয়েছিলেন, আপনার আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল, আপনার পাশে অনেক বন্ধু ছিল, তারা কি আপনার কেউ খোঁজ খবর নেয় না, এটাই কষ্ট লাগে। কেউ খোঁজ খবর নেয় না, কেউ না। যাদের গান করেছেন, হিট দিয়েছেন, যাদেরকে অনেক অর্থ এনে দিয়েছেন, সেই রকম কোনো প্রশংসা? না, কারো কাছে কোনো হেল্প, কারো কাছে কোনো হেল্প পাইনি আমি। কোনো আক্ষেপ আছে? কোনো আক্ষেপ নাই আমার, কোনো আক্ষেপও নাই। জি, এখন আমি তো বললাম আমাকে কারো প্রয়োজন নাই তাই আমাকে কেউ ফোন করে না। দর্শক ভক্তরা আপনাকে তো ভালোবাসে, কিন্তু আমার মনে হয় তাই। কয়েকজন লাইভ করেছি, সেই লাইভে কিন্তু দেশের বিদেশেরও অনেক মানুষ তারা কমেন্ট করছিল যে হচ্ছে রিঙ্কু ভাই আপনাকে আবারও দেখতে চাই, আবারও দেখতে চাই। আপনার কেন মনে হয়? আপনার ডাক্তারের নিষেধ আছে, এখন কি আপনারা চান আবারও? একদম দর্শক ভক্তদের উদ্দেশ্যে একটু, দর্শক ভক্তদের উদ্দেশ্যে একটু বলে দেন। সবাই আপনাকে ভালোবাসে। যারা আমার গান শুনতেন আগে তারা আবার শুনুন, আমি চেষ্টা করছি গাওয়ার, যদি ভালো লাগে তো গান শুনবেন। জি, আচ্ছা, শেষ প্রশ্ন করুন। জি, না না, আমি সরকারি সাহায্য চাই না, দরকার নেই। না না, এটা আমি উনি বলতে চাচ্ছেন না, থাক না, দরকার নেই। থ্যাংক ইউ রিঙ্কু ভাই।